আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইনডেক্স আলোচনা করার আগে আমি মিউচুয়াল ফান্ড নিয়ে একটু কথা বলবো। এটার সাথে সম্পর্ক আছে সেজন্য আমি আলোচনা করতেছি। মিউচুয়াল ফান্ডে আপনারা যখন বিনিয়োগ করেন, আপনারা কি এটা জানেন যে মিউচুয়াল ফান্ড কোনো শেয়ার না? আমি মিউচুয়াল ফান্ডের পরে কিন্তু ইনডেক্স নিয়ে কথা বলবো। মিউচুয়াল ফান্ড নির্দিষ্ট কোনো শেয়ার না। মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা বিষয়, আপনি তো নামে বুঝতে পারতেছেন মিউচুয়াল ফান্ড, এটা একটা ফান্ড। এখানে আপনি যখন মিউচুয়াল ফান্ডে শেয়ার কিনেন, এটার অর্থ হচ্ছে আপনি পুঁজিবাজার সম্পর্কে খুব বেশি কিছু ধারণা জানেন না, পুঁজিবাজার সম্পর্কে আপনার ধারণা নাই। এই কারণে মিউচুয়াল ফান্ডকে আপনি মধ্যস্থতাকারী হিসেবে নিয়ে আসতেছেন, যে আমি তোমাকে টাকা দিলাম, আমি তোমার ফান্ডে টাকাটা জমা রাখলাম, তুমি আমার টাকাটা বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ করবা, করে এখান থেকে যে প্রফিট করবা তার একটা লভ্যাংশ আমাকে দেবা। মিউচুয়াল ফান্ডের কাজই হচ্ছে এটা। আর মিউচুয়াল ফান্ডে কাজ করার জন্য আপনি যে মিউচুয়াল ফান্ড কিনেন, এই টাকা দিয়ে কিন্তু তারা বিভিন্ন শেয়ার কিনে, ব্যাট বেশি হোক, স্কোয়ার ফার্মা হোক, আর টাকা ডাইং হোক, যাই কিনুক, তারা কিনে প্রফিট করে আপনাকে একটা অংশ দেয়। এটার জন্য কিন্তু সে কিন্তু আপনার থেকে চার্জ নেয়। তার অফিস ভাড়া, স্টাফদের বেতন, বোনাস যা আছে এভরিথিং সব কিছু কিন্তু মিউচুয়াল ফান্ড আপনার থেকে নিয়ে নিচ্ছে। আপনারা যে কোটি কোটি টাকার মিউচুয়াল ফান্ড কিনি, আমরা যারা কিনে, মিউচুয়াল ফান্ড নির্দিষ্ট কোনো শেয়ার না। মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা অ্যানালিস্টের মতো কাজ করে, মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে, সহজ মার্কেট সম্পর্কে সে ভালো বুঝে। এই জন্য আপনি মিউচুয়াল ফান্ডকে দায়িত্ব দিয়েছেন আপনার টাকা দিয়ে শেয়ার কেনার জন্য। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা যারা মার্কেটে আছি, আমরা মোটামুটি, যদি আপনারা মনে করেন যে আমরা একটু বুঝি, বা আমি না, মানে যারা অ্যানালিস্ট, আমি মনে করি প্রত্যেককেই আপনারা ন্যূনতম একটা চার্জ দিয়ে তারপর আসলে আশা মানে সহযোগিতা করা উচিত, চার্জ দিয়ে সহযোগিতা করা উচিত। আমার কথা আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, দুঃখিত। আপনারাই বলছেন যে আপনি স্পষ্টবাদী স্ট্রেট কথা বলেন, আমি সেজন্যই হয়তো কোনো অ্যানালিস্ট এভাবে কথা বলে না। আমি যেহেতু স্টেট কথা বলি, আমি স্টেট আপনাদেরকে বললাম, আপনারা মনে কষ্ট নেবেন না, একেবারে দুঃখিত আমি, যদি আপনারা মনে কষ্ট নেবেন না। তো যাই হোক, আমি মিউচুয়াল ফান্ড নিয়ে এই জন্য কথা বলছি যে মিউচুয়াল ফান্ড কোনো শেয়ার না, সে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। এখন আসি ইন্ডেক্স আলোচনায়। ইন্ডেক্স আলোচনা আজকে মার্কেট 17 পয়েন্টের মতো প্লাস, 779 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 150টা, ডিক্লাইন 174টা, আনচেঞ্জ 67টা। 1 মিনিট যে চার্ট, সে অনুযায়ী কিন্তু মার্কেট সকাল থেকে কিন্তু সেল ছিল অনেক বেশি। বিকেল দিকে হয়তো বড় বিনিয়োগকারীরা একটু বাই প্রেশার দিছে, যার কারণে ইন্ডেক্স প্লাস রাখছে। এটা খুব বেশি, শুনুন, মার্কেট ইন্ডেক্স এখন প্লাসও খুব বেশি হবে না, মাইনাসও খুব বেশি হবে না। আর আপনার শেয়ারের প্রাইস এখন খুব বেশি পড়বেও না, খুব বেশি বাড়বেও না। এভাবে আপনাকে কিছুদিন টেনশান দেবে, এই টেনশানটা নিতে হবে। আর টেনশান নিতে না পারলে আমি মনে করি পোর্টফোলিও দেখা আপাতত বন্ধ করতে হবে। এটা গত কয়েকদিন থেকে এইভাবে দেখতেছেন না, মার্কেট প্লাস হোক আর মাইনাস হোক, যা হোক, আপনার শেয়ার কিন্তু খুব বেশি, মানে যেগুলো একেবারে আপ ডাউন করে সেটা ভিন্ন বিষয়, মোটামুটি ভালো মানের শেয়ার যেগুলো, সেগুলো কিন্তু খুব বেশি পড়তেছেও না, খুব বেশি বাড়তেছেও না। তো এরকম আরও কিছুদিন চলবে। যাই হোক, আজকের মার্কেটকে আমি অনেক পজিটিভভাবে দেখি। যদিও নেগেটিভ হচ্ছে, ভলিউম কমে গেছে, 779 কোটি টাকার লেনদেন, এটা খুবই নেগেটিভ। ভলিউম বাড়তে হবে। ভলিউম যদি না বাড়ে, সেটা সেল ভলিউম হোক আর বাই ভলিউম হোক, ভলিউম বাড়লে বুঝতে হবে যে মার্কেটে টাকা আছে। এই টাকাটা কখনো বাই হিসেবে আসবে, কখনো সেল হিসেবে আসবে। সুতরাং ভলিউমটা বাড়া খুবই গুরুত্বপূর্ণ। আর টপে আজকে ভালো দিক হচ্ছে, টপে জেড ক্যাটাগরি শেয়ার ছিল, সেটা ভিন্ন বিষয়, কিন্তু অনেকগুলো ইন্স্যুরেন্স ছিল। ইন্স্যুরেন্স গত 2 দিন প্লাস আজকে 3 দিন, এই 3 দিন কিন্তু ইন্স্যুরেন্স ভালো করতেছে। আগামীকালকেও আমি চাই যে ইন্স্যুরেন্স ভালো করুক। ইন্স্যুরেন্স ভালো করার অর্থ হচ্ছে মার্কেটে একটা গ্রুপ, যারা ইন্স্যুরেন্সে আটকে আছেন অনেকদিন, তারা হয়তো ইন্স্যুরেন্স থেকে বেরিয়ে যেতে পারবেন। তখন তারা মার্কেটে অন্যান্য জায়গায়, অন্যান্য যে শেয়ারগুলো পড়ে আছে সেগুলোতে এন্ট্রি নিতে পারবেন। মার্কেটে একটা মানি ফ্লো বাড়বে, যেটা 5ই অগাস্টের পরে ব্যাংকের শেয়ারে থেকে বিনিয়োগকারীরা বের হতে পারছেন। এইভাবে যদি ইন্স্যুরেন্স থেকে বের হতে পারে, দ্যাটস পজিটিভ, খুবই পজিটিভ হবে সেটা। যাই হোক, এর বাইরে যদি আমি বলি, ভ্যালুতে আছে স্কয়ার ফার্মা, বিএসসি, ভলিউম আছে ফ্যাকডিল, ইন্ট্রাকো আজকে হল্টের আছে, ট্রেডে বিএসসি, সোনালী আস, মোবিল যমুনা, ইন্ডেক্স মোবাইল আজকে অলিম্পিক আছে 3.89। অলিম্পিকের কিন্তু একটা নিউজ আছে, তারা একটা জমি কেনার কথা অনেক আগে তাদের আছে কিন্তু। সুতরাং ওই নিউজটা আপনারা গুগলে গেলে সার্চ করে নেবেন, ওখানে আছে। বিএসসি 3.38, বিএসসিও ভালো করতেছে। এ হচ্ছে ইন্ডেক্স আলোচনা। এখন ইন্ডেক্স আলোচনা আজকে দেখেন যে ক্যান্ডেলটা আছে 5316, আজকের ক্যান্ডেলটা অনুযায়ী কিন্তু মার্কেট আগামীকাল, ক্যান্ডেল অনুযায়ী, হিস্টোগ্রামের বার অনুযায়ী, ম্যাকডি অনুযায়ী আগামীকালকে কিন্তু মার্কেট পজিটিভ থাকার কথা। এখন কি হয় সেটা দেখা যাবে বড় বিনিয়োগকারীরা কী করে, কিন্তু
টেকনিক্যাল যে ভিউ যারা ট্রেড করেন তাদের জন্য বলতেছি যে যে ক্যান্ডেলটা আজকে তৈরি হলো এই অনুযায়ী ক্যান্ডেলটা খুবই ভালো। আপনারা আজকে যে অ্যানালিস্ট যারা ডেইলি মানে চার্ট নিয়ে কথা বলে ওনারা কিন্তু এই ক্যান্ডেলটাকে খারাপ বলবে না, প্রত্যেকেই বলবে ক্যান্ডেলটা ভালো, ক্যান্ডেলটা খুবই ভালো, প্রত্যেকে আপনারা শুনবেন। কিন্তু আগামীকালকে কি কনফার্ম যে মার্কেট প্লাস থাকবে না মাইনাস থাকবে? আসলে এই ডেইলি ট্রেড করাটা এটা আসলে অনেক বেশি টেনশনের ব্যাপার, রিস্কের ব্যাপার। তো যাই হোক, ইন্ডেক্স আলোচনায় আপাতত এটুকুই। আশা করি কিছু ভালো কথা, আমি দু একটা নিউজ বিষয়ে বলবো, একটা ভিডিও করব। কমিশন প্রথমে এসে কিন্তু অনেকগুলা কাজ করছে, খুব টাইট সবাইকে দিয়েছিল, বিও অ্যাকাউন্ট বন্ধ, এসে অনেক কিছু করলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ। আস্তে আস্তে কিন্তু সব কিছু কিন্তু খুলে দিচ্ছে। হ্যাঁ, না সবগুলো কিন্তু খুলে দিচ্ছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখন অনেক কিছুই কিন্তু তাদের যেভাবে অনেক কঠোরতা দেখাছিল আসার পরে রাশেদ মাকসুদের কমিশন, এখন কিন্তু এই কঠোরতাটা নাই। কেন নাই সে বিষয়ে আমি একটা ভিডিও করব, কারণ ওনারা এসে অনেকগুলো কাজ করছে, সেই জায়গা থেকে ওনারা কিন্তু সরে আসছে। আমি ওই বিষয়ে একটা ভিডিও করব। আর এর বাহিরে যদি আমি বলি, আমি কিছুক্ষণ আগে যে দিলাম যে জুন ক্লোজিংয়ের কোয়ার্টার ওয়ান দেখে পাবলিশড হওয়ার পরে তাদের পিএসটা, তারপর আপনারা কী বলে জুন ক্লোজিংয়ের শেয়ারগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আরেক ভাই বলছিলেন আজকে যে জেড ক্যাটাগরি শেয়ারে আমার কী বলে ভালো শেয়ারে থাকার দরকার না, জেড ক্যাটাগরি থাকলে আজকে জেড ক্যাটাগরি ভালো করছে। তো তো উনি এটা বলছে জেড ক্যাটাগরিতে ইনভেস্ট করলে প্রফিট করা যায়। হ্যাঁ, প্রফিট করা যায়, আবার রাস্তায় রাস্তায় ওনাকে কান্নাকাটিও করে, দুটোই কিন্তু হয়। যারা ভালো ভালো ব্যাংকে বিনিয়োগ করছে, বিএসসি, তারপর যা স্কোয়ার ফার্মা, হ্যাঁ, ভালো ভালো শেয়ারে মোবিল যমুনা, পদ্মা মেঘনা যমুনা, তারা কান্নাকাটি করতেছে না, তারা ছিটকে চেঁচামেচি করতেছে না, তারা চুপচাপ বসে আছে তাদের মতো করে। তারা কী করতেছে এটা কেউ জানে না, তাদের ফ্যামিলিও জানে না তারা কী করতেছে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর আমার কথা আপনারা মনে কিছু নেবেন না, সরি। আসসালামু আলাইকুম।